সকালে ঘুম থেকে বড় মিয়া উঠে টেবিলের উপর বসলো আর হচ্ছে একদম টেবিলের মাঝখানে যখন ও বসে, আমরা যখন চারপাশে খেতে বসি তখন ও মাঝে বসার জন্য খুব একটা প্যারা দেয়। তো আমরা যখন ওকে বসিয়ে দিলাম, ওর হাতে একটা, আমরা সকালে যেহেতু নাস্তা করছিলাম তখন একটা রুটি দিয়েছিলাম, ও হচ্ছে রুটি অর্ধেক মুখে দিয়ে আমার দিকে একদম ওভাবে তাকিয়ে আছে আর হাসতেছে। আর আমি যখন বড় মিয়া করে ডাকি তখন হচ্ছে ও ঢুলতেছে আর খুব মজা পাচ্ছে ভালোবাসার পাখিটা। আর হচ্ছে ওর মুখের রুটিটা নিয়ে ও খাচ্ছে না, আবার কিছু করছেও না, দেখে আমি হাসতেছিলাম যে এতক্ষণ কিভাবে মানুষ রুটি ধরে রাখে। আর খুব দুষ্টামিও করছিল। আর ছোট মিয়ার তেমন একটা দানা জাতীয় খাবার খুব পছন্দ না, আর বড় মিয়া হচ্ছে আমটা খুব ফেভারিট। ও হচ্ছে আম দেখলে অনেক খেতে ইচ্ছে করে বা অনেক পছন্দের একটা জিনিস হচ্ছে বড় মিয়ার আম। তো আসলে আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, আম শেষ অবস্থা, তারপরেও আমরা যুদ্ধ করতেছি আম নিয়ে, কোথায় পাওয়া যায় ভালো আম। যেহেতু ও খেতে পছন্দ করে, বাসার সবাই আম পছন্দ করে, বা আমরা 1 কেজি না দেন হচ্ছে 5-7 কেজি আমও যদি 1 ঘন্টায় চাকি ফেলি, সবাই ভাত না খেয়ে আম খেয়ে সারাদিন থাকতে পারবে। আর ছোট মিয়া বড় মিয়া হচ্ছে গোছরের আগ মুহূর্তে দুজন মিলে দুইটা নাশপাতি নিয়ে সেরকম ঝগড়াঝাটি করছে। ছোট মিয়া হচ্ছে যে নাশপাতি যেদিকে চলে যায় সেদিকে ও দৌড় দেয়, আর বড় মিয়া হচ্ছে নাশপাতি পড়ে গেছে তো তাড়াতাড়ি সবাইকে ডাকে হেল্প করার জন্য। এবার মিয়া ছোট মিয়ারা এরকম করেন কেমনে? ওদের ছোট ছোট কথাগুলোর ভাষাটা অন্যরকম, শুনতে ভালো লাগে ওদের মুখে। এদিকে হচ্ছে আপনার ভাই কিছু একটা খাবে বলতেছে, 11টা থেকে 12টা বাজে। তো এখানে হচ্ছে নাশপাতি, কমলা আর হচ্ছে আনার আর হচ্ছে কিছু খাবার দিলাম, আর হচ্ছে আম তো কেটে দিচ্ছিলাম আমি রান্নাঘর থেকে, আমগুলো এনে সবাইকে এইভাবে বড় বড় দিয়েছি, সবাই খেয়ে নিচ্ছে। এদিকে হচ্ছে দুপুরের জন্য একদম শর্টকাট রান্না করছি, কিছু বাসি তরকারি ছিল তাই আজকে আর নতুন কিছু রান্না করছি না, যে বাসি তরকারিগুলো শেষ হয়ে যাক। হচ্ছে কিছু কোরাল মাছ ছিল তো লাউ শাক দিয়ে রান্না করছি। এভাবে কে রান্না করেন অবশ্যই জানাবেন। বোম্বে মরিচ আর হচ্ছে নর্মাল কাঁচামরিচ দিয়েছি, গুঁড়ি মরিচ দিয়ে একদম দিনেই। আর হচ্ছে কোরাল মাছ, যে কোরাল মাছটা আমরা সবসময় ভেটকি মাছ বা কোরাল মাছ খাই, তার হচ্ছে মাথার কানের পাশে যে অংশটা, ওখানে 4টা অংশকে আমি দুভাগ করে 4 পিস করেছি। তারপরে হচ্ছে লাউ শাকের সাথে মিক্সড করে শাকটা হচ্ছে রান্না করছি। এভাবে আমার কাছে অনেক ভালো লাগে, চিংড়ি মাছের চেয়ে মনে হয় যেন মাছের সাথে শাকটা একদম সফট হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আমার মতে একবার ট্রাই করে দেখবেন। জাস্ট নর্মাল যেভাবে আমরা তরকারির জন্য মশলা কষিয়ে নিই, ওভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, কুড়ি মরিচ দিই নাই, হচ্ছে বোম্বাই মরিচ বা কাঁচামরিচ অল্প করে ইউজ করেছি। তারপর প্রথমে ডাটাগুলো দিয়েছি, তারপরে হচ্ছে ডাটা যখন একটু সিদ্ধ হয়ে আসলে তারপর হচ্ছে মাছগুলোকে একটু থেতলে ভেঙে টেঙে দিয়ে তারপরে হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি, যাতে শাকগুলো তো একদম সফট থাকে। প্রথমে ভেবেছিলাম শাকও রান্না করবো না, যেহেতু অনেকগুলো বাসি তরকারি আছে, ওগুলো দুপুরে শেষ হয়ে যাও, কিন্তু আপনার ভাই এটা মানবে না, একটা কিছু তো সতেজ রাখতেই হবে আমাকে। তো শাকটাকে বেছে নিলাম যে আজকে একটু শাকই রান্না করি, যেহেতু মাছ আছে। তো মাছ দিয়ে ওই যে বললাম প্রথম থেকে সকল কিছু কষিয়ে ডাটাটা যখন সিদ্ধ হলো পরপরই আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর শাক কখনো নাকি ঢাকতে হয় না, শাক নাকি ঢেকে দিলে কালার নষ্ট হয়ে যায়। প্রথমে ডাটাগুলো ঢেকে দিয়ে কালারগুলো নষ্ট হয়ে গেছিলো, এটা দেখে মন খারাপ হয়ে গেছিলো।
পরে তাড়াতাড়ি করলাম কি ঢাকনাটা আর দিইনি, আমি ওই যে চুলার আঁচ মিডিয়াম আছে রেখে তারপরে হলো শাকগুলোকে ভালো করে কষিয়ে অল্প পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে শাক রান্না করে নিলাম। আর হচ্ছে আজকে ব্লগটা একদম ছোট্ট করে শেয়ার করলাম, শরীরটাও ভালো যাচ্ছিল না, ভালোও লাগছিল না, যে বাসি তরকারি আছে এগুলা কি করব, ফেলে দিতেও খারাপ লাগছে, বুয়ারা নিবে না সেটাও ভাবতেছি। বুয়ারা এখন আর আগের মতো আছে না, বাসি তরকারি দিলে যে এখনকার ডিজিটাল বুয়ারা তাও খায় না। তো একটু মাছ, গতকালকে মাছটা বেশি রান্না করে ফেলাই, যে কিছু তরকারি থেকে যায়, তো সেই বাসি তরকারিগুলো শেষ করব। আর হচ্ছে শাকটা রান্না করে ফেললাম। কেমন হলো আজকে শাকের রান্নার কালার, বা এইভাবে কে শাক খেতে পছন্দ করে? এখন হয়তো বা সবাই আমার খুব রেগে যাবেন, ধনিয়া পাতাটা কেন দিলেন? ধনিয়া পাতাটা না দিলে আমার স্বস্তি নেই, মনে হচ্ছে ধনিয়া পাতাটা দিলে আমার ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।